বন্ধুরা, যুবসাথী প্রকল্প সম্পর্কে আগের ভিডিওটায় বলেছি, আর একটু সংযোজন করি, আপনারা যদি একটু শোনেন বাধিত থাকব। মানে অভিজিৎ গাঙ্গুলি মহাশয় বলেন এটা নিন কিন্তু ভোটটা বিজেপিকে দিন। তার মানে তিনি রিয়ালিটি হচ্ছে টাকাটা 25,000 পাচ্ছি না বলে 1,500 নেবো না, এই মেন্টাল মেকআপ কারোর থেকে আশা করা, বেকার ছেলেদের থেকে আশা করা উচিত নয়। আর আইডিওলজিটা তিনি বললেন যে এই দুর্নীতিটাকে পরাস্ত করতে, তাদের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে নানান দুর্নীতি হয়ে উঠেছে, কিন্তু সেটা করতে গেলে তাদের যা উনি দিচ্ছেন 1,500, আর একটা পার্টি বলছে আমরা এলে 2,000 দেবো, আর একটা পার্টি বলছে আমরা 3,000 দেবো, আর একজন বলছে আমরা 50 টাকা হলেও বেশি দেবো, আর একজন বলছে যে ওই যে ছেলেটি নওশাদ সিদ্দিকী নাকি ও আবার 5,000 দেবে বলেছে। তাহলে এই জাদাকলে মানুষ কি করবে? কিন্তু বিহার তো দেখিয়ে দিল অ্যাডভান্স পেমেন্টের জয় জয়কার, পরে কি দেবো তার থেকে আগের থেকে যে দিতে আরম্ভ করছে তার জয় বেশি হবে না ওই দিকের মানুষ কি এত আদর্শবাদী এখন আর আছে? আমি তো জানি না, বুঝতে পারছি না। তো সে আমি রিয়েলিটির দিকটাই তুলে ধরলাম। এখন আমাদের মতন কজন আছেন যে ওই লক্ষ্মীর ভাণ্ডার, ওই সব পাতা টাতা কিছুই আমরা নিয়ে নিই? তাতে এতদিনে হয়তো অনেকটা টাকাই জমে যেত, কিন্তু নিতে ইচ্ছে করেনি। যে আগে একটা ফয়সালা হোক, দুর্নীতিগুলো যদি সত্যি না হয় তখন নয় ভেবে দেখা যাবে, কিন্তু সত্যি হলে নিয়ে নি বলে নিজের। এখন এই মেকআপটা, মেন্টাল মেকআপটা কি সবাই করতে পারবে? বিশেষত বেকার ছেলেদের কাছে ওই 1,500 টাকাটাই হয়তো, মানে 5 বছর ধরে যদি তারা সেটা কন্টিনিউয়াস পেয়ে থাকে, বা আগের 5 বছরেও পেয়েছে কি পায়নি জানি না, যতদূর কথাবার্তা শুনে মনে হলো সাংবাদিকের এবং ভোট বিশেষজ্ঞের যে পায়নি, সেটা থামিয়ে দেওয়া হয়েছিল। তো তাহলেও আর যদি পেয়ে থাকে তাহলে তো 90,000 আগামী 5 বছরে, আগের 5 বছরে কত পেয়েছে জানি না, তাদের তার একটা ব্যবসা শুরু করার পক্ষে একটা অ্যামাউন্ট হলো, বা তার একটা ইন্টারেস্ট ইনকাম হবে সেটা থেকে, বা ইনভেস্ট আজকাল যে মিউচুয়াল ফান্ডে তাতে ইন্টারেস্ট আরও বেশি হবে। এসব নানান ছাদ পাশ ভেবে মানুষ, টাকা এমন জিনিস না, তাকে আটকে রাখা খুব, মানে লোভ সম্বরণ করা খুব কষ্টকর। মায়ের বলা হয় যে মা হচ্ছেন পৃথিবীর স্বর্গাদপি গরীয়সী, কিন্তু আমার তো মনে হচ্ছে এখন টাকাই হয়ে গেছে স্বর্গাদপি গরীয়সী। এই জায়গাটা যে কী করে ক্লিয়ার করবেন বিরোধীরা, নাকি আবার সেই পুনরায় পুনর্মূষিকভাবই হয়ে যাবে, সেটা একটু ভেবে দেখবেন। এর আগেও এই সরকার এইসব ভাতা টাতা দিয়ে সাফল্য পেয়েছেন, আর রিসেন্টলি বিহারে যা দেখা গেল, 10,000 টাকা করে এককালীন দিয়ে ভোট কিনে নিলেন। এখন এইটা খুব কষ্টকর হলেও বাস্তব তো বটে।